আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবেরোডের 6 জনের প্রতিনিধি দল আমরা এইমাত্র মাননীয় বিরোধী দলনেতা ত্রিপুরা বিধানসভার কাছে একটা স্মারকলিপি প্রদান করে বের হয়েছি। আমরা শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে সাক্ষাৎ করার জন্য আমরা চিঠি দিয়েছেন, কিন্তু সেখান থেকে আমরা কোনো ইতিবাচক কোনো সাড়া পাইনি। পরবর্তী সময় আজ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে, আমরা বিরোধী দলের সাথে আমরা চিঠি দিই, উনি আজকে আমার সময় দেন। আমরা এসছি যে দাবিগুলো আমরা বিধানসভায় তুলে ধরার জন্য আমরা মাননীয় বিরোধী দলের কাছে আবেদন রেখেছি। সেই বিষয়গুলি প্রথম হলো যে আপনারা জানেন আমরা রাজ্য সরকারের কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী থেকে 22% ডিএ কম পাচ্ছি। কাজে আমাদের এই যে দাবিটা, অথচ 2018 সালের নির্বাচনের পূর্বে বিজেপি আইপিএফটির যে ভীষণ ডকুমেন্টসে বলা হয়েছিল যে ক্ষমতায় আসার সাথে সাথেই হুবহু কেন্দ্রীয় বেতন কম এবং ডিএ বঞ্চনা পুরোপুরি দূর করা হবে। অথচ আমরা দেখেছি এই সময়ের মধ্যে কোনো ভাতাদি কোনো কিছুর পরিবর্তন করা হয়নি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার 8ম বেতন কমিশন গঠন করেছে। আমরাও এই দাবিটা বিরোধী দলের কাছে বলেছি যাতে উনি বিধানসভা এটা তুলেন, যাতে ত্রিপুরা রাজ্য বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত শিক্ষকদের যে বেতন কাঠামো সেই মোতাবেক আমাদের রাজ্যের শিক্ষকদের বেতন কাঠামো করা হয়। এছাড়া আমরা যেটা দেখেছি, আপনারা জানেন সারা রাজ্যে মারাত্মক শিক্ষক স্বল্পতা চলছে। টেট 1, টেট 2, এসটিজিটি, পিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েকশো হাজারের উপরে পাশ করা টেট উত্তীর্ণ কোয়ালিফাইড যারা আছে তারা ডাইরেক্টরেটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, অথচ নিয়োগ করা হচ্ছে না। অথচ সারা রাজ্যে 400-র উপরে বিদ্যালয় চলছে একমাত্র শিক্ষক দিয়ে। সারা রাজ্যের শিক্ষক স্বল্পতা। আমরা দাবি করেছি যে যারা টেট উত্তীর্ণ, এসটিজিটি, এসটিপিজি উত্তীর্ণ প্রত্যেক শিক্ষককে আর দেরি না করে যাতে নিয়োগ করা হয় তার জন্য বিধানসভায় আলোচনা করার জন্য। আমরা দেখেছি 106 জন ক্রীড়া শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার পরেও তাদের জয়নিং লেটার দেওয়া হচ্ছে না। এই বিষয়টা যাতে বিধানসভায় উত্থাপন করা হয় এটা আমরা বলেছি। সমগ্র শিক্ষা যেটা এসএসএ, আপনারা জানেন যারা 2018 নির্বাচনের পূর্বে তাদের একটা অংশ আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে আমরণ অনশন করেছিল যে তাদের বক্তব্য ছিল তৎকালীন বামফ্রন্ট সরকার তাদেরকে নিয়মিত বেতন কম দেয় না, সারা দেশে নিয়মিত বেতন কম দেওয়া হয় এবং আমরণ অনশন করেছিল। এই আমরণ অনশনে গিয়ে তৎকালীন যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বা ওদের নেতৃত্বরা গিয়ে বলেছেন তাদেরকে লেবু জল দিয়ে তাদেরকে প্রত্যাহার করেছিল। আজকে ক্ষমতা 8 বছর পর্যন্ত তাদের নিয়মিতকরণে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে এসএসএর টিচাররা যখন হাইকোর্টে যায়, হাইকোর্ট তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়ার কথা বলেন, কিন্তু রাজ্য সরকার এই হাইকোর্টের রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করেছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই চাকরিগুলো না থাকার পক্ষে সওয়াল করেছেন। অথচ নির্বাচনের পূর্বে 18 নির্বাচনের পূর্বে এই বিজেপি আইপিটির যে প্রতিশ্রুতি বিষয়গুলো ছিল যে কন্ট্রাকচুয়াল বা কোনো ফিক্সড পে কোনো এমপ্লয়ি থাকবে না। আমরা দেখেছি, আপনারা জানেন যে টিআরবিটি উন্নত শিক্ষকরা যারা টেট পাস করে যারা ঢুকেছে নতুন যারা আছেন তারা হাইকোর্টে একটা কেস করার পরে তাদেরকে হাইকোর্ট রায় দিয়েছে যাদেরকে চাকরির যে 5 বছর ফিক্স থাকে এটা রাখা যাবে না, চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান করতে হবে। অথচ নির্বাচনের পূর্বে বলেছিলেন ফিক্সড পে কথা উঠিয়ে দেবেন এই বিজেপি আইপিএস। অথচ হাইকোর্ট রায় দেওয়ার পরে এই রায়টা কার্যকরী না করে সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি দাখিল করেছে। আমরা বলেছি যাতে এটা তোলা হয়, রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহার করে এই যে টেট শিক্ষকরা টিআরবিটিতে পাশ করা যে শিক্ষকরা টেট 1, টেট 2, এসটিজিটি, প্রত্যেক শিক্ষক যারা আছে তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে কিছুদিন পূর্বে একটা রায় 32,000 প্রাথমিক শিক্ষক যাদের চাকরি নিয়োগ টাকার বিনিময়ে হয়েছে, বিভিন্ন দুর্নীতি হওয়ার জন্য চাকরিগুলো প্রমাণিত হওয়ার পর হাইকোর্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এত বিরাট সংখ্যক 32,000 শিক্ষকের যাতে চাকরি থাকার জন্য রায় দিয়েছেন, বলেছে এটা দুর্নীতি হয়েছে, একটা ঐতিহাসিক একটা মানবিক রায় দিয়েছেন। অথচ আমরা যে ত্রিপুরায় যে 10,323
কোনো জায়গাতে ত্রিপুরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই বলেনি কোনো দুর্নীতি হয়েছে, কেউ তুলতে পারেনি। কিন্তু নিয়োগ নীতিতে একটা শব্দের উপরে দাঁড়িয়ে পুরা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা এটাই বলেছি মাননীয় বিরোধী দলতার কাছে যে কলকাতা হাইকোর্টের রায়ের যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দুর্নীতি ও 32,000 চাকরি রাখা হয়েছে ত্রিপুরাতে, এই 10,323-এর জন্য রাজ্য সরকার যাতে তাদের নির্বাচনও প্রতিশ্রুতি ছিল যে 10,323 সমাধান করবেন, সমাধানের আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 200-র উপরে 225 জনের মতো এই 10,300 শিক্ষক এই চাকরি যাওয়ার পরে বিভিন্ন মানসিক যন্ত্রণা, বিভিন্ন কিছুতে রোগাক্রান্ত হয়ে এই এখন পর্যন্ত তাদের জীবন শেষ হয়েছে। আমরা একটা দেখেছি যে আপনারা জানেন গত 1 সেপ্টেম্বর 2025 মাননীয় সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন যে শিক্ষকরা প্রাথমিক স্তরে চাকরি করে, এলিমেন্টারি স্টেজে যারা চাকরি করেন তাদের টেট বাধ্যতামূলক, প্রত্যেকের ক্ষেত্রে টেট পরীক্ষা বাধ্যতামূলক। আজকের থেকে 30 বছর আগে যারা শিক্ষক নিয়োগ হয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। আমরা জানি শিক্ষার অধিকার আইন 2009 যা 2010 সালে চালু হয়েছে, এরপর থেকে টেট বাধ্যতামূলক হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট যারা আগেও চাকরি তাদের ক্ষেত্রে বলেছেন, আমাদের এই ক্ষেত্রে বক্তব্য হলো যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কথা বলে এটাকে যাতে আমাদের শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পরবর্তী সময় যারা চাকরি পেয়েছেন তারা টেট দিয়ে ঢুকছে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা চাকরি তাদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। আপনারা জানেন যাদের বয়স 55 বছরের নিচে তাদের আগামী 2 বছরের মধ্যে যদি টেট উত্তীর্ণ হয় তাদের চাকরি থেকে তারা একেবারে বাতিল হয়ে যাবে, চাকরি থাকবে না। আর যারা 55 to 60 আছেন তাদের প্রমোশন বা কোনো সুযোগ পাবেন না। এই ধরনের একটা সুপ্রিম কোর্টের যেটা আছে, এই ক্ষেত্রে কিভাবে যে এনসিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন যে গাইডলাইনটাকে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার যাতে রক্ষা করে, তার জন্য প্রয়োজনীয় যাতে রাজ্য সরকার উদ্যোগ নেয়, তার জন্য আমরা প্রস্তুত তোলার জন্য মাননীয় বিরোধী দলকে বলেছি। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা এই সুপ্রিম কোর্টের রায়ের পরে যেমন আগরতলা মিছিল করে আমরা ডাইরেক্টরেট ডেপুটেশন দিয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে দেখা করার চেষ্টা করেছি। দুর্ভাগ্য উনি আমাদেরকে হয়তো ওনার কর্মব্যস্ততার জন্য এই সময়টা আমরা কোনো দেননি।